রেল শহর লামডিংয়ে চলছে মিশ্র অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের রাজত্ব। আসন্ন অসম বিধানসভা নির্বাচন, তাই গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে তৎপর শাসক বিরোধী সকলে। ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থিত্ব প্রত্যাশীদের বাড়ছে ভিড়। তবে ব্যতিক্রম এবার লামডিং কেন্দ্রে একেবারে রেকর্ড সংখ্যক বিজেপি দলের প্রার্থিত্ব প্রত্যাশীদের নাম উঠে আসছে। আপনাদের জানিয়ে রেখে, একদিকে যখন কংগ্রেস দলের তরফ থেকে মাত্র 3 জন প্রার্থিত্ব প্রত্যাশী, তখন উল্টো দিকে বিজেপি দলের পক্ষ থেকে প্রায় 23 জন বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশী রয়েছেন। দ্বিতীয়বার ক্ষমতা আসার পর থেকে বিধায়ক শিবু মিশ্র নিজের পরিবারকে নিয়ে দল চালানোর অভিযোগ উঠছে এবং তারই জেরে একেবারে ক্ষোভ প্রকাশ বা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে দলের তরফ থেকে। দল এবারে কিন্তু চাইছে নয়া মুখ, নতুন মুখ। লামডিংবাসী চাইছেন এবারে বিধায়ক হিসেবে নতুন মুখ, বিজেপি দলেরই পক্ষ থেকে নতুন মুখ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি এর আগেও কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে অর্থাৎ বিধায়ক শিবু মিশ্র ক্ষমতায় আসার পর আমরা দেখেছি কখনো তিনি তার স্ত্রীকে, কখনো তার ভাইকে বিভিন্ন পদে বসিয়েছেন এবং যার জন্য ক্ষুব্ধ হয়ে ওঠে দলের একাধিক কর্মী। এবং সে জায়গায় দাঁড়িয়ে এবারে কিন্তু সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবারে বিজেপি দলের তরফ থেকে লামডিং কেন্দ্র থেকে আমরা দেখতে পাচ্ছি প্রার্থিত্ব প্রত্যাশীর সংখ্যা 23। এটাই হচ্ছে বিজেপি দলের বহিঃপ্রকাশ লামডিং কেন্দ্র থেকে, কারণ তারা দিনের পর দিন অবহেলিত হয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন বিধায়ক শিবু মিশ্র। আমাদের তো বলার এরকম বেশি কিছু না, আমরা উন্নতি হইতে লাগে। এখন যে কোম্পানি লগ পাইছে, শিব মিশ্রর লগে ঘূর্ণেওয়ালা কোম্পানি গুলা গ্রাস করে ফেলাইছে। দক্ষিণ কান্দুরা থেকে পূব কান্দুরা যাওয়া রাস্তার মধ্যে 3 ফুট করে গাড্ডা আছে। ডিগির পার পঞ্চায়েতে থাকি 4 নম্বর গাঁও রাস্তা কোনো মানুষ চলাচল করতে পারে না। 3 ফুট 4 ফুট 10 বছর কার্যকলাপের মধ্যে এইজন এমএলএ একবারও গেছে না। আমরা শোনালাম স্থানীয়দের একেবারে অভিযোগ। শুনতে পেলেন ক্ষমতায় আসার পর বিধায়ক শিবু বাবু কোনো উন্নয়নের কাজ করেননি। দিনের পর দিন বেহাল রাস্তার ছবি আপনাদের আমরা দেখেছি নিউজ লাইভ বাংলায়, এবং এরপর আমরা দেখেছি বেশ কিছু রাস্তা মেরামত হয়েছে নিউজ লাইভ বাংলার খবরের সম্প্রচারের পর। শুধু তাই নয়, বিধায়ক বাবুর বিরুদ্ধে এবারে পরিবারতন্ত্রের অভিযোগ, অর্থাৎ পরিবারকে তিনি প্রাধান্য দিয়েছেন ক্ষমতায় আসার পর, কিন্তু দলের কর্মীদের, সমর্থকদের তিনি কোনো প্রাধান্য দেননি এবং একাধিকবার তিনি এই ভুল করে গেছেন। অর্থাৎ দলের কর্মীদের পাশে রেখে, দলের কর্মীদের সরিয়ে রেখে তিনি দিনের পর দিন কিন্তু পরিবারের সদস্যদের, স্ত্রী, ভাই এবং তার পরিবারের একাধিক সদস্যকে তিনি প্রাধান্য দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, এর আগে তার স্ত্রী মীরা মিশ্রকে তিনি মহিলা মোর্চার সভাপতি করেছেন এবং তার ভাই অনিমেষ মিশ্র ওরফে পাপ্পু মিশ্রকেও কিন্তু তিনি একেবারে একাধিক পদে তিনি বসিয়েছেন, ক্ষমতায় তিনি রেখেছেন এবং সেই ক্ষমতার কোথাও না কোথাও অপব্যবহার করতে দেখা গেছে বিধায়ক সহ বিধায়কের পরিবারকে। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সঙ্গে, এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন লামডিং এর প্রতিনিধি ধীরাজ দে, এবং ধীরাজের কাছে যাবো। ধীরাজ, যেই অভিযোগগুলো উঠছে বিধায়ক বাবুর বিরুদ্ধে, এর আগে আমরা দেখিয়েছি লামডিং এর একাধিক সমস্যার ছবি, বেহাল রাস্তাঘাট, নেই পানীয় জল, নেই ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুৎ নেই, কিন্তু এবারে গুরুতর অভিযোগ এবং তার জেরে তার বিরুদ্ধে অভিযোগ তিনি পরিবারের সদস্যকে বেশি গুরুত্ব দিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। স্ত্রী থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে পরিবারের একাধিক সদস্যকে তিনি ক্ষমতায় বসিয়েছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে এবারে কিন্তু দলের কর্মী সমর্থকরা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এবার যেই ছবি আমরা দেখতে পাচ্ছি, লামডিং থেকে রেকর্ড সংখ্যক প্রার্থিত্ব প্রত্যাশী তারা নতুন মুখ চাইছে। নিশ্চয়ই রূপা, দেখো এই যে তুমি কথা বললে যে প্রায় 23 জন প্রার্থী, এবং এই যে 23 জন প্রার্থী দেখা গেছে এটা ব্যতিক্রম শুধু মাত্র লামডিং সমষ্টিতেই, এবং যেহেতু শাসক দলের স্বাভাবিকভাবেই প্রার্থিত্ব প্রত্যাশীর সংখ্যাটা বেশি থাকে, তবে লামডিংয়ে দেখা গেছে প্রায় 23 জন প্রার্থী, এবং এই 23 জন প্রার্থীর মূল কারণ বলা যেতে পারে যে বিধায়ক শিবু মিশ্রের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ, এবং যে বলা যেতে পারে এক প্রকার যে পরিবারতন্ত্র চলাচ্ছে লামডিং সমষ্টিতে, এর বিরুদ্ধে কিন্তু এর ক্ষোভে বহিঃপ্রকাশ বলা যেতে পারে। কেননা এর মধ্যে কিন্তু রয়েছে বিশেষ করে যে হেভিওয়েট যারা প্রার্থী, যেমন
প্রদীপ শীল, উনি রাষ্ট্রীয় সংসদ সংঘের হোজাই জেলার বৌদ্ধিক প্রমুখ ছিলেন, এবং অপরদিকে শেখর চক্রবর্তী যিনি বিশ্ব হিন্দু পরিষদে ছিলেন। তাছাড়া বিভিন্ন রাজীব ঘোষ এবং যে হোজাইয়ের যিনি প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব, উনিও কিন্তু দাবিদার বলে জানা গেছে। এবং প্রায় সব মিলিয়ে মহিলা পুরুষের সংখ্যা প্রায় 23 জন। এবং যেহেতু বিধায়ক শিবু মিশ্র দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর লামডিং সমষ্টির যিনি মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব ওনার স্ত্রীকে দিয়েছিল, এবং অপরদিকে ভাইকে দিয়েছিল মণ্ডল সম্পাদকের যে সাধারণ সম্পাদক, মণ্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিল। এবং এর ফলে কিন্তু এই ধরনের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। এবং তোমাকে আরও একটা কথা বলে রাখি যে আগামী দিনেও কিন্তু আমরা নিউজ ডে বাংলায় যেভাবে আমরা ক্রমশ লামডিংয়ের বিভিন্ন সমস্যা বা বিধায়কের করা একাংশ যে দুর্নীতি কার্যকলাপগুলো রয়েছে সেগুলো আমরা প্রকাশ্যে এনেছি, এবং আগামী দিনেও কিন্তু লামডিং সমষ্টির যে বিভিন্ন যে দুর্নীতিগুলো রয়েছে সেগুলো আমরা একের পর এক প্রকাশ্যে আনবো। রূপা, একেবারে ধীরাজ, যেমনটাই অভিযোগ লামডিংবাসী সহ দলের কর্মীদের যে বিধায়ক সহ বিধায়কের ভাই এবং স্ত্রী কোথাও না কোথাও, বিশেষ করে বিধায়ক এবং বিধায়কের ভাই, তারা যেই দায়িত্বে রয়েছেন, যে ক্ষমতায় রয়েছেন, সেই ক্ষমতার তারা অপব্যবহার করেছেন, যার জন্য অতিষ্ঠ হয়ে পড়েছেন এবারে লামডিংবাসী। তারা নতুন মুখ চাইছেন। এমনকি দলের যারা কর্মী নেতারা রয়েছেন তাদেরকে যেহেতু অবহেলা করা হয়েছে, তাদেরকে যেহেতু পাত্তাই দেওয়া হয়নি দলের মধ্যে, তাদের কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়নি, তারই কি ক্ষোভের বহিঃপ্রকাশ এই প্রার্থিত্ব প্রত্যাশীর তালিকা? নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা কিন্তু এই সমষ্টির কিন্তু একাংশ লোকের সাথে কথা বলেছি, এবং ওনাদের প্রত্যেকেরই বক্তব্য তুমি যেমনটা দেখতে পারবে যে লামডিংয়ের বিভিন্ন যে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে প্রত্যেকে কিন্তু নিজের একটি আবেদন রাখছে যে আমরা নতুন মুখ চাই, এবং দল কাকে আগামী নির্বাচনে টিকিট দেবে সেটা দলের ব্যাপার। কিন্তু লামডিং সমষ্টির কিন্তু একাংশ বিজেপি কর্মী বা যা সমর্থিত সাধারণ জনগণ রয়েছে অনেকেই কিন্তু একটাই প্রত্যেকের আবেদন যে লামডিং সমষ্টি থেকে নতুন প্রার্থিত্ব চাই এবং নতুন মুখ চাই। অপরদিকে দেখা গেছে তুমি যদি সেই বক্তব্যগুলো শোনো জনগণের, সেখানে কিন্তু জনগণ স্পষ্ট বলেছে যে আগামী বিধানসভায় নতুন প্রার্থিত্ব বা নতুন মুখ হলে কিন্তু ওনারা কেউই যে প্রতিবাদ করবে না। কিন্তু অপরদিকে যদি বিধায়ক শিবু মিশ্র পায় তাহলে কিন্তু ফের লামডিং এর যে জনগণ রয়েছে অনেকে কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। রূপা, বেশ বেশ ধীরাজ, যে প্রার্থিত্ব প্রত্যাশীদের যে রেকর্ড সংখ্যক আমরা দেখতে পাচ্ছি 23 জন, সেই বিধায়কের দৌড়ে এই 23 জন ঠিক কোন স্থানে গিয়ে দাঁড়ায় এবং আদৌ বিধায়ক বাবু এবারে টিকিট পান কিনা সেটাও একটা প্রশ্নের চিহ্ন। পাশাপাশি লামডিংবাসী বর্তমান নতুন মুখ চাইছে, সেই বিষয়টিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। তবে সমস্ত বিষয় জানার জন্য আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কারণ কিছুদিন পরেই জানা যাবে যে বিজেপি যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে সেই প্রার্থী তালিকায় প্রকাশ পাবে কি আদৌ এবার ঠিক বিজেপি দলের হয়ে কে মুখোমুখি হচ্ছে বিরোধী দলের। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবারও আমি বলে দিই লামডিংবাসীদের হয়ে যে এবার কিন্তু লামডিংবাসীর নতুন মুখ চাইছে, কারণ গত 10 বছরে দুটি কার্যকালে, শিবু মিশ্রের কার্যকালে লামডিং কিন্তু কোনো উন্নয়নের মুখ দেখেনি, এবং যার জন্য এবং শুধু লামডিংবাসী নয় দলের কর্মীরাও ক্ষুব্ধ বিধায়ক বাবুর কার্যক্রমে। এই মুহূর্তে ধীরাজকে ধন্যবাদ জানাচ্ছি। লামডিং সমষ্টিতে মহিলা ভোটার অত থাকা সত্ত্বেও আমাদের বিধায়ক মহোদয় লামডিং এ মহিলা মোর্চার প্রেসিডেন্ট, ওনার স্ত্রী, লামডিং টাউন মন্ডলের জেনারেল সেক্রেটারি, ওনার ভাই। দুর্ভাগ্যজনক, লামডিং সমষ্টিটা মিশ্র কোম্পানি পরিণত হয়েছে। বিজেপি 100% জিতবে, কিন্তু প্রার্থিত্ব নতুন চাই, নতুন মুখ চাই। আজকে আমরা আর কোম্পানি হতে দিতে চাই না। যেগুলা যোগ্য যারা মহিলা আছে ওনাদেরকে সাইড করে উনি ওনার মিসেসকে আজকে মহিলা সমিতির মহিলা মোর্চার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। আজকে আপনি অনিমেষ মিশ্র আপনি দেখবেন বিধায়ক ফান্ডের, আমাদের যেটা বিধায়ক ফান্ড বা যেটা আনটাইড ফান্ড আছে ওই ফান্ডের যত ইনচার্জ আপনি এই অনিমেষ মিশ্রকে বানিয়ে দিয়েছেন। আজকে অনিমেষ মিশ্রকে দুবার মন্ডলের জেনারেল সেক্রেটারি বানিয়ে দিয়েছেন। আজকে অনিমেষ মিশ্রকে আপনি লামডিং যেটা পৌরসভা ইলেকশনে প্রার্থী হিসাবে উনি ঘোষণা করার চেষ্টা করেছিলেন। পার্টির থেকে যখন আপত্তি আসে তখন উনি উনার নামটা উজ্জ্বল করেছিলেন। আজকে লামডিং জেলা পরিষদের সদস্য হিসাবে উনি এই টাউন থেকে উনাকে বাইরে
টাউনের বাইরে পঞ্চায়েতে ওনার নামটা অন্তর্ভুক্ত করে ওনাকে জেডপিসি টিকিট দেওয়ার জন্য প্যানেলে 1 নম্বর নাম ওনার নামটা পাঠিয়েছিলেন। দল থেকে যখন উনি ধমক খান, ধমক খাওয়ার পরে উনি এই নামটা উঠাতে বাধ্য হয়েছেন। আমি আজকে একটাই কথা বলতে চাই যে ওনার এত একনায়কত্বতা, আজকে উনি থাকবেন এমএলএ। আপনারা একটা ডায়লগ শুনেছেন, আপনার গান একটা শুনেছিলাম যে আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। এরিয়া আবারও চলে যাবো, আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন হোজাই থেকে, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ, লামডিংয়ের যে ছবিটা এই মুহূর্তে প্রকাশ আসছে, সেখানে দেখা যাচ্ছে প্রার্থিত্ব প্রত্যাশীদের তালিকায় 23 জনের নাম রয়েছে এবং একাধিক অভিযোগ রয়েছে শিবু মিশ্রের বিরুদ্ধে এবং তারা নতুন মুখ চাইছে। লামডিংবাসী চাইছে নতুন মুখ, বিজেপি দলের হয়েই একেবারে তারা নতুন মুখ চাইছে। নিশ্চিতভাবে রূপা, আমি বলে রাখি যে লামডিং এ এইবার প্রার্থিত্ব প্রত্যাশী প্রায় চূড়ান্ত সীমা পার করেছে বলতে হবে, কেননা 23 জন আমরা অফিসিয়ালি শুনেছি, কিন্তু আমাদের সূত্রের খবর মতে লামডিং এ ইতিমধ্যে আমাদের বিশ্বজিৎ আটকে গেছে 1 মিনিট, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বিশ্বজিৎ। পিসিআর আমরা বিশ্বজিতের কাছে আবারও যাব, যেমনটা বিশ্বজিৎ জানাচ্ছে যে কেন এত রেকর্ড সংখ্যক প্রার্থিত্ব প্রত্যাশী লামডিং থেকে। এর পেছনে মিশ্র অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড, অর্থাৎ যে রাজত্ব চালাচ্ছে বিধায়ক শিবুবাবু লামডিংয়ে, সেই রাজত্বেরই বহিঃপ্রকাশ এবার দলের কর্মী সমর্থকরা দেখাচ্ছেন। কারণ বিজেপির হয়ে 23 জন প্রার্থী, ইতিমধ্যে 23 জন প্রার্থীর নাম সামনে আসছে। বিশ্বজিতের কাছে আবারও যাওয়ার আমরা চেষ্টা করব, তবে আরেকবার জানিয়ে দিই, লামডিংয়ে চলছে মিশ্র অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের রাজত্ব। আসন্ন অসম বিধানসভা নির্বাচন, একদিকে যখন শাসক বিরোধীদের নির্বাচন ঘিরে তৎপরতা চলছে, তখন লামডিংয়ে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশীর সংখ্যা একেবারে রেকর্ড সংখ্যক 23 জন। বিশ্বজিতের কাছে আবার যাব। বিশ্বজিৎ, তুমি যেমনটা জানাচ্ছিলে, প্রত্যাশী কিন্তু ইতিমধ্যে 23 জন যদিও জানা গেছে, কিন্তু আমাদের সূত্রের খবর 30 জনের মতো লামডিং এর এবার বিজেপি দলের প্রার্থী। কিন্তু একটা কথা আমি বলে রাখি যে এত প্রার্থিত্ব কেন লামডিং সমষ্টিতে, কেননা বিধায়ক যে 10 বছর থেকে রয়েছেন লামডিং এর শিবু মিশ্র, এবং ওনার যে পরিবার বা ওনার যে সম্পর্কীয় লোককে বিভিন্ন দিন থেকে বিভিন্ন দলীয় দায়িত্ব বা বিভিন্ন বিধায়কের অতিষ্ঠ হয়ে কিন্তু বিভিন্ন রাইবার এই লামডিং সমষ্টিতে প্রার্থিত্ব দাবি দেওয়া বলে জানা গেছে। লামডিং সমষ্টিতে বহু পুরুষ ভোটার রয়েছে এবং মহিলা ভোটার রয়েছে, বহুত দলীয় লোক রয়েছে, তার মধ্যেও কিন্তু বিধায়কে ওনার ঘনিষ্ঠ লোককে দলীয় দায়িত্ব দেওয়ায় কিন্তু এখন গৃহকন্দলের জন্য লামডিং এই বিজেপি মহল। আমি একটা কথা বলে রাখি যে অনাগত দিনে কে টিকিট পাবে সেটা যদি দলীয় বিষয়, কিন্তু একটাই কথা আমরা বলি যে লামডিং যে বিধায়ক রয়েছেন শিবু মিশ্রের বিরুদ্ধে কিন্তু বহু অভিযোগ রয়েছে। উনি এইবার কিন্তু টিকিটের জন্য কিন্তু যদিও দৌড়ে আছেন, এবার বহু জন্য টিকিটের দৌড়ে আছে, কিন্তু জনসাধারণ বা দলীয় কর্মীরা আমাদের কাছে যেটা ভাষ্য দিচ্ছে, বলা যেটা বলছে যে কেন একজন বিধায়ক ওনার ঘনিষ্ঠকে দলের দায়িত্বতে রাখবেন। লামডিং সমষ্টিতে এত মহিলা পুরুষ দলীয় যে কার্যকর্তারা আছে, ওরা কি পায়নি নাকি? বিগত 3 বছর 4 বছর ওনার একদম ঘনিষ্ঠ লোক কিন্তু দলে রাখে আর অভিযোগ উঠছে ওনার উপরে। সমান্তরাল ভাবে আমি একটা কথা বলি যে এইবার লামডিংবাসী কিন্তু নতুন মুখও দেখতে চাচ্ছে, যে বিধায়কের লামডিং সমষ্টির বিধায়কের বিভিন্ন কাজকর্মের উপরে কিন্তু যে দুর্নীতির কিছু কথা বেরিয়ে আসছে, বহু জায়গায় বহু কাজ পয়সা ওরা যে কাজ হয়নি বা পয়সা উঠে গেছে, এই ধরনের বিভিন্ন স্থানীয় সাধারণ অভিযোগ উঠে আসছে, একাধিক অভিযোগ আছে। সমান্তরাল ভাবে আমি একটা কথাই বলবো যে 23 জন প্রার্থিত্ব নিয়ে বিজেপি এবার চিন্তিত হয়ে গেছে কাকে লামডিং সমষ্টির টিকিট দেবে। একদমই বিশ্বজিৎ, তার একমাত্র কারণ বর্তমান বিধায়ক শিবু মিশ্র, কারণ তিনি তার রাজত্বকালে যেভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন, তারই সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ এবার দেখা যাচ্ছে লামডিং এর বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশীর তালিকা দেখে। এই মুহূর্তে বিশ্বজিৎকে ধন্যবাদ জানাচ্ছি।